আমরা এই মুহূর্তে সরস্বতী পুজোর সুন্দর আবহে পৌঁছে গেছি বর্ধমানের নার্সিং ট্রেনিং স্কুল বর্ধমান শহরে। এখান থেকে আমরা অনেক কিছুই দেখলাম, সুন্দর মণ্ডপ সজ্জা এবং সুন্দর মাতৃ প্রতিমা সমেত আরও অনেক কিছু আমরা পৌঁছে যাচ্ছি নার্সিং ট্রেনিং স্কুলের কলেজের আবাসিকা তথা বিভিন্ন ম্যামদের কাছে, জেনে নেব এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে তাদের ইনভলভমেন্ট, তাদের উদ্দীপনা, তাদের উৎসাহ, তাদের কাছে পৌঁছে যাচ্ছি। নমস্কার, বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভ অভিনন্দন। আপনি বলুন, আপনাকে দিয়ে শুরু করা যাক। আপনি আসুন, হ্যাঁ এটা ধরবেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে বলুন আপনার নাম। আমি শ্যামলী দত্ত, এখানে প্রিন্সিপাল নার্সিং অফিসার। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের প্রতি বছর 100 জন মেয়ে ভর্তি হয়। এছাড়া ইন সার্ভিস সিপিসিএইচ কোর্স চলে, সেখানে 60 জন মেয়ে ভর্তি হয় প্রতি বছর। আর সেখানে সিপিসিএইচ স্টুডেন্টরা ছেলে মেয়ে উভয়ই থাকে। আর এছাড়া বিভিন্ন আমাদের এখানে আবাসিকরা আছেন, যারা স্টাফ নার্স, আমাদের বিএসসির মেয়েরা আছেন, অন্যান্য সিস্টাররা আছেন। তো এদের সবাইকে নিয়ে আমাদের এই স্কুল অফ নার্সিংয়ে আমাদের পুজো নার্সিং ট্রেনিং স্কুলে প্রতি বছর হয়। আমাদের স্টুডেন্টরাই করে সব কিছু, তারাই এবারে সমস্ত আয়োজন করেছে। আর সমস্ত মানে তারা প্রায় 2-3 দিন 4 দিন ধরে এমনি মণ্ডপ সজ্জার জন্য খাটাখাটি তো করছে অনেক দিন ধরেই। এছাড়া বিভিন্নভাবে অর্গানাইজেশন, পুজোর বাজার থেকে আরম্ভ করে সবকিছু করছে। সরস্বতী পুজোয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেমন সমস্ত স্টুডেন্টরা, কলেজ এবং সেই রকম আপনাদের নার্সিং সবই করছে। সেইভাবে ওরা নিজেদের ডিউটি ছাড়াও সবকিছু করছে। পৌঁছে গেছে আর এক ম্যাডামের কাছে। আপনার নাম? আমার নাম অপর্ণা ব্যানার্জি। আচ্ছা, বলুন আপনার ইনভলভমেন্ট বলুন সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিভাবে নিজেকে জড়িয়েছে। আমরা প্রত্যেক বছর সব কিছু কাজেই সব টিচাররা বিভিন্নভাবে এনগেজ থাকি। আর একজনের উপর একটা দায়িত্ব তো থাকবেই, কারণ সবার উপর একটা দায়িত্ব থাকলে সেটা পালন করা যায় না। তো সেইভাবে সব টিচাররাই এনগেজ থাকে, কিন্তু স্টুডেন্টরা ভীষণভাবে এনগেজ, এবং ওরা মানে ওদের পরিশ্রমের কথা বলতে গেলে শেষ হবে না। আর কিছু বলতে? শ্যামশ্রী ব্যানার্জি। হ্যাঁ, আমি এখানকার টিচার। তো আমরা স্টুডেন্টরাই মেনলি করে, আমরা জাস্ট গাইড করি, একটু ওপরে থাকি, ওদেরকে অর্গানাইজ করি একদম। এবং এবছরের থিম করেছে ওরা আবার আসবো ফিরে, ওই জন্য অপু দুর্গার রেল লাইন দেখা বলুন, একদম। তারপরে বায়োস্কোপ, এইসব একদম পুরনো একদম। এবং এখনকার জেনারেশন ভীষণ পুরনোকে ভুলে যাচ্ছে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে ভীষণ অ্যাডিক্টেড, আমরা পুরনোকে ভুলে যাচ্ছি। সেই পুরনোকে ধরে রাখার জন্যই যে আমরা সামনে এগোতে গেলে আমাকে পুরনোকে নিয়েই এগোতে হবে, সেই জন্য মেয়েরা এরম থিম করেছে। আশা করছি আপনাদের ভালো লাগছে। আমাদের পুরনো স্টুডেন্টরাও এসছে, ওরা পুরনো স্টুডেন্ট একদম। আমার নাম অর্পিতা চক্রবর্তী। আপনার বাড়ি কোথায়? আমার এখানে থাকি, এখন কলকাতায় বাড়ি। এখানে তো কলকাতা তো পুজো হয়, সারা পশ্চিমবঙ্গে হয়, সারা ভারতে হয়, পৃথিবীতে আমার একদম আমার স্কুল আমার কাছে সবথেকে ফেভারিট, এবং স্কুলে আসবো না এটা ভাবতেই পারি না। সেটা তো গেল, কিন্তু সরস্বতী পুজো এত উন্মাদনা কোথাও দেখেছেন? হ্যাঁ অবশ্যই এখানে। আর আমাদের যেটা স্পেশাল আরেকটা আছে বর্ধমানে, যেটা হয় তত্ত্ব দেয়া, ওটা তো এখানেই স্পেশাল। মেয়েরা বিভিন্ন নার্সিং ট্রেনিং হ্যাঁ একদম প্রতিবারই হয়। না আমাদের স্কুল কলেজও যায়, ওরা মানে বরাবরই যায়, এবারই যাচ্ছে তা না, বরাবরই যায়। হ্যাঁ, আমাদের মেয়েরাও যাবে, অন্য বিভিন্ন হোস্টেলে দিতে যাবে, তারাও আসবে এখানে। এরাও এসছে ঠাকুর দেখতে। তোমার নাম কি? শ্রীকান্ত মুখার্জি। তুমি কিসে পড়ো? কিছু পড়ি, ক্লাস 1-এ ছিলাম, 2-এ উঠলে। কোন স্কুলে? সারদা শিশু মন্দিরে ছিলাম। এই বছর স্বামী বিবেকানন্দ একাডেমিতে উঠলাম। আচ্ছা, তোমাদের স্কুলে পূজা হয়নি? আমরা জানি না, আমি এখন হয়নি। আচ্ছা, হয়নি, পরে হবে। মানে আমি স্কুল যাইনি। আচ্ছা, যাওনি, ওই জন্য জানো না, তাই তো? আচ্ছা, তোমার নাম কি? আদিত্য চক্রবর্তী। বলো, এখন আমার সেম ফর ফিউচার একটি স্কুল, আমি 2-এ পড়ি। বাহ, ভেরি গুড। কেমন দেখলে ঠাকুর দেখেছো? হ্যাঁ। কতগুলো ঠাকুর দেখলে? আরো দেখবে সারাদিন, সারা সন্ধ্যে, তাই তো? আচ্ছা, তোমার নাম? সুরঙ্গন ব্যানার্জি। তুমি কোথায় পড়ো? স্বামী বিবেকানন্দ একাডেমি ফর এডুকেশনাল এক্সিলেন্স। সুন্দর, পুজো আনন্দ করো। আমরা পৌঁছে যাচ্ছি আরো যারা আবাসিক তথা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছে। আপনার নাম? আমি লেখা সরকার।
আমি এখানে বর্ধমানেই থাকি। আমি এখানের কর্মরতা নই, কিন্তু আমার এত ভালো লাগে যে প্রত্যেক বছরই আমি এদের এই পরিবেশটা দেখার জন্য, উপভোগ করার জন্য চলে আসি। আনন্দ পান। নমস্কার। আপনার নাম? আমি লিপি মণ্ডল, আমি এখানকার সিস্টার টিউটর। তো আমি এই পুজোটাকে ভীষণভাবে এনজয় করি এবং স্টুডেন্টরা প্রত্যেক বছরের মতো এবছরও খুব ভালোভাবে সাজিয়েছে, আর আমরা সেটাকে আরও যাতে ভালো করে হয় আর কি, সেই জন্য হেল্প করতে থাকি। একদম একদম। আমার বাড়ি এখানেই বর্ধমানে। আচ্ছা, আপনার নাম? কাকলি দে, আমি এখানকার টিউটর। আমার বর্ধমানেই বাড়ি। প্রতি বছর মানে আমরা খুব এনজয় করি, এখনো করছি, এই আর কি। আরও করব। আমার নাম মৌসুমী মাইতি, আমি এখানকার সিস্টার টিউটার। আর এই পুজোটা সত্যি আমার প্রথম থেকেই মানে আমাদের খুবই ভালো লাগে, আর আমাদের প্রত্যেকের মানে টিচারদের সহযোগিতায় স্টুডেন্টরা যেভাবে মানে তৈরি করে, ওদের যে একটা এফোর্ট বা ওদের যে ইন্সপিরেশন বা ওদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, সেটা আমরা কিন্তু প্রতি বছর নতুন নতুন লক্ষ্য করি। খুব ভালো লাগে। হ্যাঁ, জায়গা সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেই যাই হোক, খুব ভালো লাগছে। পিছনে দাঁড়িয়ে আছে, তোমার নাম? আমি সুপ্রীতি দাস, আমি হচ্ছে এখানেই পড়তাম, 17-20 ব্যাচ কলেজ, মানে এখান থেকে হ্যাঁ প্রাক্তন, একদম প্রাক্তন ছাত্রী। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সরস্বতী পুজোতে আর আসা হয়নি, এটাই প্রথমবার। এত ভালো লাগছে যে সত্যি আমার কাছে মানে ভাষা নেই, শব্দ নেই বলার মতন। ঠিক তাই, একই মনের ভাব সকলেরই। আমিও তাই। অঙ্কিতা হাজরা, এখানকার প্রাক্তন স্টুডেন্ট। আমাদের বর্ধমানেই বাড়ি। প্রতি বছরই চেষ্টা করি পুজোতে আসি এবং প্রতি বছরই আসি। যখনই যেদিন সময় হয়, আগের দিন বা পরের দিন, সেদিনই চলে আসি। ঠিক তাই, পুজো তো এখনো বাকি আছে। হ্যাঁ, আজকে দিনটা খুব সুন্দরভাবে সাজাগোজা করানোর দিন, খুব সুন্দর সাজাও হয়েছে। থ্যাংক ইউ। ভাই দা ভাই, শুধুমাত্র এখানকার পুজো না, তুমি কোথাকার স্টুডেন্ট? আমি এখানকারই এক্স স্টুডেন্ট। এক্স স্টুডেন্ট। হ্যাঁ। কত সালে পাস আউট? মানে এখানে 17-20 তাহলে এখন 20 ব্যাচ। কোথাও জয়েন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান হসপিটালেই করি। বর্ধমান মেডিকেল কলেজ আছে, রিলেটেড অলসো। তো প্রতি বছরই এখানে কেমন আসি। করে আনন্দ করতে, কেমন পুজো হতো? হ্যাঁ, আমরা তো হোস্টেলে থাকাকালীন খুবই মজা করেছি। সরস্বতী পুজোতে আমাদের প্রচুর মজা হতো, আর এখনো এত ভালো লাগে হোস্টেলে সরস্বতী পুজো। ওই জন্য বেরিয়ে যাওয়ার পর প্রতিবার আমরা দেখতে আসি, যেহেতু আমাদের বর্ধমানের বাড়ির লোকাল বন্ধুরা মিলে সবাই একসাথে আসি। এত আড়ম্বর করে সরস্বতী পুজো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে জায়গা, ওই জন্য দেখতেই আসি। এটা শুধু তাই না, এখন অনেক কিছু আছে বাকি। হ্যাঁ, হ্যাঁ। আগামীকালও বিশেষ অনুষ্ঠান আছে, তাই তো? দেখা হবে আবার আগামীকাল। আপনার নাম? আমি সায়নী চক্রবর্তী। আমি এখানকার এক্স স্টুডেন্ট, এক্স জিএস ছিলাম, এখন এক্স হয়ে গেছি। একটা এক্স লেগেছে নামের সাথে, স্টুডেন্টের সাথে, কিন্তু কোনোভাবেই নিজেকে এখান থেকে আলাদা করতে পারিনি। যবে থেকে বেরিয়েছি তার আগে অবধি সরস্বতী পুজোয় এত কিছু হতো কোনোদিন ভাবিনি। এখান থেকে বেরিয়ে কাছেই বর্ধমান মেডিকেল কলেজে স্টাফ নার্সে পোস্টিং, কিন্তু ঠিক মনটা এখানে চলেই আসে। এনটিএসে সরস্বতী পুজো বেস্ট। সরস্বতী পুজো এখানে এনটিএস ছাড়া কোনো জায়গায় মন কাটেও না, মন টেকেও না। আগে আমরা নিজেরা সবাই মিলে করতাম, এখন আমাদের থেকে আরও নতুনভাবে আমাদের বোনেরা করছে। দেখতে এত ভালো লাগছে যে আমাদের সেই পরম্পরা মেনটেন করে প্রত্যেক বছর নতুনত্ব কিছুর সাথে এই এনটিএস তুলে ধরছে। এত এত নতুন নতুন এক একটা করে থিম, যার মধ্যে সবাই এত এনজয় করছে এবং সবাইকার এত পরিশ্রম, এত দিন রাত জেগে ডিউটির সাথে সাথে সবাই মিলে এত কিছু যে করছে, সেটা দেখে একালে আমরা করেছি, এখন বোনেরা করছে। দেখতে এত ভালো লাগে, তার সাথে নিজেদের খুঁজে পাই, একাকিত্ব লাগে একদম। এই ব্যাপারটা আমরা যখন হোস্টেলে ছিলাম এত মজা হতো, এখন বেরিয়ে যাওয়ার পর আমরা মিস করি, খুব মিস একদম। করি। তোমাদের যে বিষয়টা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে রিলেটেড এবং সেবাটাই হচ্ছে তোমাদের মূলত পেশা, সেবার সঙ্গে পুজো, ব্যাপারটা কেমন ভাবে এনজয় করছো? খুব এনজয় করছি, খুব মজা হচ্ছে। আজকে ওই জন্যই এখানেই ফিরে এসেছি, যাতে আরো ভালো লাগে, আরো বেশি মজা করতে পারি বন্ধুরা মিলে। সেবার দিনের থেকে একদিন ছুটি নিয়ে এসেছি, একদিনের ছুটি কষ্ট করে ছুটি ম্যানেজ করে বন্ধুরা সবাই মিলে সেই এনটিএসেই ফিরে এসেছি, ঠিক আছে, যাতে আরো মজা হয়। আগামীকাল পর্যন্ত আনন্দের অনেক উপকরণ আপনাদের কাছেও আছে, অবশ্যই সঙ্গে থাকুন। আমরা চলে যাব। এই মুহূর্তে আমরা এখনো আছি বর্ধমানের নার্সিং ট্রেনিং স্কুলে, তাদের প্রাঙ্গণে। ইতিমধ্যে আপনারা দেখলেন অনেক কিছুই, খুব সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে এখানে। পৌঁছে যাচ্ছে এখানে যারা পড়াশোনা করে সেই নার্সিং ট্রেনিং স্টুডেন্টদের কাছে, কারণ এটা তাদেরই পুজো। পৌঁছে যাচ্ছে, প্রথমেই আমার পাশে আছে, তোমাকে দিয়ে শুরু করি। তোমার নাম কি বলো? শাকিনা খাতুন, জিএনএম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। সেকেন্ড ইয়ার, মানে এখন তুমি এখন অন আছো, তাই তো? বলো, এই তো পুজো তোমাদেরই পুজো, এবারে পুজো তোমাদের কি থিম ছিল? আবারও ফিরে দেখা। আবারও ফিরে দেখা, মানে আবার সবকিছু পুরোনো জিনিসটা ফিরে দেখাবার জন্য অনেক কিছু আইটেম করছো। হ্যাঁ, চলচ্চিত্র শুরু করে খেলা, সবকিছু আমরা আগের জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আর মাতৃ প্রতিমাও দেখলাম খুব সুন্দর। এই সবগুলো তোমরাই করেছো, তাই তো? নিজের বাইরের কোনো সার্ভিস, মানে না না না, পেড সার্ভিস নাওনি? না না না, আমাদের সবকিছু আমাদের নিজেদের হাতে বানানো। বাড়ি কোথায়?
আমার বীরভূমের নলহাটি। বীরভূম নলহাটি, আচ্ছা খুব ভালো লাগছে। তোমার নাম? অনুশ্রী দাস। তুমিও Third year student, থার্ড ইয়ার স্টুডেন্ট। তো বলো, থার্ড ইয়ার মানে তো এর আগের বছরও করেছো, তার আগের বছরও করেছো, মহাসমারোহে করো। এবারে যে থিম আছে, তোমার ইনভলভমেন্টটা বলো। ইনভলভমেন্ট আমি ম্যাগাজিনের ব্যাপারটা দেখেছি, আর বাকি এরা কালচারালে যেসব হাতের কাজ হ্যাঁ, অনেক কিছু আছে, মানে বিভিন্ন থিম আছে, অনেক কাজ আছে, সবাই ভাগাভাগি করে করেছো। ম্যাগাজিনের থিম হচ্ছে ভালোবাসার অন্তরালে। ম্যাগাজিন সেক্টরটা তোমার উপর, ম্যাগাজিনটা সম্পর্কে বলো। তাতে ম্যাগাজিনটাতে আমরা সাধারণত ভালোবাসা, যেটা বিভিন্ন ধরনের হতে পারে, মা বাবার প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি, জীবজন্তুর প্রতি, তারপর এসব যে সৈনিক রয়েছে আমাদের, আজকে তো ব্ল্যাক ডে, তো সৈনিকের যেসব রয়েছে থিম, সেটাও তুলে ধরেছি ম্যাগাজিনের মধ্যে। আর মেনলি ভালোবাসাটাকে ফুটিয়ে তুলেছি। এক্স্যাক্টলি, ব্ল্যাক ডে হলো আজকের দিনটা। ব্ল্যাক ডের আগে কিন্তু আরেকটা স্পেশাল ডে হিসেবে মেনটেন হতো, দ্যাটস কল্ড ভ্যালেন্টাইন্স ডে। তার জন্য থিমটা, হ্যাঁ, ওটা রাখা হয়েছে। আমাদের অনেক শহীদ জয়েনরা চলে গেছেন, তাদের আত্মত্যাগের জন্য আমরা এটাকে ব্ল্যাক ডে হিসেবে মেনটেন করছি। সেই জন্য ভ্যালেন্টাইন ডের উচ্ছ্বাসটা কিছু নেই, ঠিক তো? আচ্ছা, তোমার নাম? আমার নাম মুনমুন মণ্ডল, থার্ড ইয়ার জিএনএম স্টুডেন্ট। আর বাড়ি কোথায়? মালদা। মালদা, বাহ, খুব ভালো, সুদূর মালদা থেকে। বলো, তোমাদের মালদাতে সরস্বতী পুজো কেমন হয়? হয় মোটামুটি, কিন্তু এখানকার মতো হয় না এতটা অবশ্যই, আড়ম্বরে হয় না না, তাই তো? সত্যিই তাই। তাহলে কেমন লাগছে মানে এখানে পরিবেশটা? বর্ধমানে সরস্বতী পুজোটা অন্যরকমই, বিশেষ করে এখানকার যে একটা মানে রয়েছে যে তত্ত্ব দেওয়া নেওয়াটা, এইটা তো বর্ধমানেরই স্পেশাল। এটা গোটা ভারতবর্ষের মধ্যে মানে বর্ধমান এখানে বিশ্ববিদ্যালয় বর্ধমানেতেই হয়। ওইটাই সারা এইটা ভারতবর্ষের মধ্যে। মানে এখানে একদমই নতুনত্ব এসে প্রথম দেখেছিলাম, বিয়েবাড়ির মানে মতো খুবই ভালো ছেলেদের লাগে। হোস্টেল থেকে মেয়েদের হোস্টেল, মেয়েদের হ্যাঁ। হোস্টেল থেকে ছেলেদের, খুব সুন্দর একটা র্যালি হয়, সেটা আগামীকাল আছে, তাই তো? হ্যাঁ। আগামীকাল অবশ্যই দেখা হবে র্যালিতে। তোমার নাম? আমার নাম কবিতা পাল, থার্ড ইয়ার জিএনএম স্টুডেন্ট, বাড়ি কোথায়? বর্ধমানে। বর্ধমান, তাহলে তো জানোই বর্ধমানের সরস্বতী পুজো। বলো, তোমার নিজের ইনভলভমেন্ট বা কি প্রোগ্রামিং আছে আজকে? মেনলি হচ্ছে কি যে ডেকোরেশন বা কালচারাল কাজটা, আর হচ্ছে কি যে মার্কেটিং, যেটা হচ্ছে যে পুজোর মেন কালচারাল দরকার। অনেক আর্টের কাজ আছে, না, অনেক আর্ট কালচারাল, এক্সিবিশন হ্যাঁ, আছে। আর্টের এক্সিবিশন, মানে ওগুলোকে অ্যারেঞ্জিং এরও তো একটা ব্যাপার আছে, অ্যারেঞ্জিং আছে, এবং সেই সঙ্গে এক্সিবিশন ওগুলো ক্রিয়েট করেছে কারা? তোমার স্টুডেন্টস? না, আমাদের সমস্ত স্টুডেন্টরাই রয়েছে, আমরা রয়েছি, আমাদের বোনরা রয়েছে, আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড সবাই ইয়ার, মিলে থার্ড ইয়ার, সবাই মিলে, বর্তমান সবাই মিলে শিক্ষিকারা এখানে সকলে রয়েছে। মিলেমিশে পুজোটা হ্যাঁ, করছে, হ্যাঁ। ঠিক তাই? তোমার নাম? রুমা সরকার, জিএনএম থার্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? কাটোয়া। কাটোয়া, বাহ, বর্ধমান জেলার মধ্যে বর্ধমানেই পড়ছি আমরা। কাটোয়াতে সরস্বতী পুজো কেমন হয়? কাটোয়াতে হয়, কাটোয়া যে সমস্ত কলেজগুলো আছে, মানে স্কুলগুলো আছে, সেখানেও হয়, কিন্তু এখানকার মতন এতটা ভালো করে হয় না। ঠিক তাই। এখানে এসে কতদিন কোন ইয়ার চলছে তোমার? আমাদের থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ার, তার অভিজ্ঞতা আছে বর্ধমানে। আগামীকাল নিশ্চয়ই আরো বড় উৎসব তোমাদের জন্য অপেক্ষা করে থাকছে। পেছনে একজন উঁকি মারছে, কি বলো তোমার নাম? অর্পিতা কর্মকার, ফার্স্ট ইয়ার জিএনএম বাহ, স্টুডেন্ট। খুব সুন্দর, ফার্স্ট ইয়ার, দ্যাট মিন্স প্রথমবার এই ইনভলভমেন্ট, তাই তো? ফার্স্ট টাইম, কেমন লাগছে ফার্স্ট টাইম? খুবই ভালো লাগছে, সরস্বতী পুজো ভালো লাগছে। তোমার ইনভলভমেন্ট কি করেছো বলো পুজোর জন্য? কিছু কাজ তো করেছো তুমি? পুজোতে পুজো প্রিপারেশন, আর হচ্ছে রিসেপশনে আছি এখন। আচ্ছা, তারপর আগামীকাল তো আরো বড় আছে, সকাল থেকে হ্যাঁ। বেরোবে র্যালি, তাই তো? হ্যাঁ। ওকে, তোমার নাম? দীপাবলি দত্ত, বলো, বাড়ি কোথায় তোমার? বর্ধমান। বর্ধমানে, আচ্ছা, তোমার ইনভলভমেন্টটা বলো। কিচ্ছু না, অনেক কিছু আছে, তুমি আছো, এটাও ইনভলভমেন্ট। এখানে এসেছো, পাশে দাঁড়িয়েছো, আনন্দ করছো, হ্যাঁ। তো পুজো তো সবার জন্যই, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। আশা করি তুমিও স্টুডেন্ট, এখানকার না হতে পারে, যে কোনো জায়গার স্টুডেন্ট। হ্যাঁ, আমরা সকলে স্টুডেন্ট, কম বেশি, প্রাক্তন আর বর্তমানের কোনো পারাক নেই। বলো, সরস্বতী পুজোর কে কেন্দ্র করে আর কি প্ল্যানিং আছে তোমার? আর সারাদিনের শুধু পুজোতে এখানে সব সময় সবাইকে সার্ভিস দেওয়া, তাই তো? ঠিক তাই। তোমার নাম? মৌমিতা মোদক, মৌমিতা, কোথায় বাড়ি? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, হ্যাঁ। বাহ, খুব ভালো জায়গা আলিপুরদুয়ার। বলো, ওখানেও তো পুজো হয় এইভাবে? এইরকম হয় না, মানে আমাদের ওখানে একদমই আলাদা রকম না, নর্মালি পুজো হয়, এরকম তত্ত্ব মানে পাঠানোর ব্যাপারটা তো হয়ই না। কোথাও হয় না। ওটা আমি এখানে এসে, আমার সেকেন্ড ইয়ার এটা চলছে, তো ফার্স্ট ইয়ারে দেখেছি, খুব ভালো লেগেছিল যে এটা কি, এটা নতুন একটা রিচুয়াল আমার জন্য, একদম নতুন রিচুয়াল। বিয়েবাড়ির মতো? হ্যাঁ, বিয়েবাড়ির মতো সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া। আর আমি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, তাহলে আমার কত বছর অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তাই তো? আগের বছর দেখেছি দিদিরা এরকম ভাবে তত্ত্ব নিয়ে যেত, আমাদের সবাই ইনভলভ থাকতো ওটাতে। তো এবারও এটাই হবে কালারটা। সরস্বতী পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের ব্যাপারটা, অনেক চিন্তা ভাবনা প্রকাশ করে তোমাদের। আমাদের যা থিম ছিল, আবার ফিরে দেখা, ওই ফিরে দেখা কেন্দ্র করে যে মানে জিনিসপত্রগুলো বানানো হয়েছে, সেগুলোকে মানে আমি মোটামুটি ছিলাম সেকেন্ড ইয়ারে সিএস, ঠিক আছে, কালচারাল সেক্রেটারি। তো আমার দায়িত্ব ছিল বোনেদেরকে দ্বারা, আমাদের মেয়েদের দ্বারা, বা আমরা সবাইকে ইনভলভ করিয়ে কাজটাকে কমপ্লিট করানো। এটাই মানে সবাইকে ইনভলভ করার কাজটা আমার ছিল। তো আমি চেষ্টা করেছি যতটুকু। অবশ্যই আরো আনন্দ করো, আরো সুন্দরভাবে তোমরা থাকো এবং মানুষের সেবায় ব্রতী হও। সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ।